পঞ্চম পরিচ্ছেদ ব্রাহ্ম ভক্ত সঙ্গে। এইবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে। আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হু হু করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরে ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরাও দক্ষিণের পুষ্করিণীর বাঁধা ঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্ম ভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ বলছেন, মহাশয়, আমি পাহাড়ে গিয়েছিলাম, মানে দার্জিলিংয়ে, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই। তোমার কি অসুখ হয়েছে? আগা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ হয়েছে। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগিল। প্রতাপ বলিতে লাগিলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদ আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রের সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়। আর ওই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময় সময় তার ভক্তি এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থের ভিতর ধর্ম আনা তার জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। লোকমান্য ও অহংকার, আমি কর্তা, আমি গুরু দর্শনের লক্ষণ। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ বলছেন, এ দেশের মেয়েরাও কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে, খুব পণ্ডিত, বিলেতে গিয়েছিল, কিন্তু তিনি খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? না, শুনিনি গো, শুনিনি। তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তার লোকমান্য হবার ইচ্ছা ছিল। এরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। আমি আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা অর্থাৎ কিনা আমি আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কষাই কেটে ফেললে, হ্যাঁ, মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো এইসব তৈয়ার হবে। লোক তার উপর দিয়ে পা দিয়ে চলে যাবে।
তাতেও দুকুতির শেষ হয় না। চামড়ায় ঢাক তৈয়ার হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপর আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুড়িগুলো দিয়ে ওই তাঁত তৈয়ার করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয়, তখন ওই ধনবার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীব যখন বলে, ঈশ্বর আমি কর্তা নই, তুমি কর্তা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়, তখনই জীবের মুক্তি হয়। আর এই কর্মক্ষেত্রে আসতে হয় না। একজন ভক্ত বললেন, জীবের অহংকার কেমন করে যায়? অহংকার ঈশ্বরকে দর্শন না করলে অহংকার চায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে, তার অবশ্য ঈশ্বর দর্শন হয়েছে। আরেকজন ভক্ত বললেন, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবধ, পিশাচবধ, জড়বধ আর উন্মাদবধ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়। সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবধ। আবার পাগলের মতো কবু হাসে কবু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেরুচ্ছে, তাই উন্মাদবধ। আবার কখনো বা জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বধ। আচ্ছা, ওই ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? কখনো কখনো তিনি অহংকার একেবারে পুছে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকারে একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন ওই বালকের অহংকার। 5 বছরের বালক আমি আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। ঠাকুর ও মায়ের চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখার সুযোগ করে দিয়ে পুণ্য লাভ করুন। আর সাবস্ক্রাইব করুন, বেল আইকন পুশ করুন, যাতে আমাদের পরের নিবেদনের খবরটি আপনার কাছে পৌঁছয় সবার আগে। অমৃত কথন এই অনুষ্ঠানের আঙ্গিনা থেকে আপনাদের সবার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বলি, হরি ওম রামকৃষ্ণ।